রাজধানী গুলশান ২-এর ৭১ নম্বর সড়কের এই বাড়িটির একটি ফ্ল্যাটের মালিক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। গেল মার্চে দুদকেটির সন্ধান পেলে আদালতের নির্দেশে জব্দ করা হয়। তবে ফ্ল্যাটের আদ্যপান্ত খুঁজতে গিয়ে দুদক পেয়েছে পুরো প্রক্রিয়া জুড়েই অভিনব জালিয়াতির ফিরিস্তি। ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরী আবেদন করলে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় ২ বিঘা জমি ৯৯ বছরের জন্য লিজ দেয়, যা ছিল হস্তান্তর অযোগ্য। কিন্তু ১৯৭৪ সাল থেকে ২ হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। এরপর ২০০০ সালে টিউলিপ তার আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব কাজে লাগিয়ে ইস্টার্ন হাউজিংকে ওই জমিতে ৩৬টি ফ্ল্যাটের একটি ভবন নির্মাণে রাজুকের অনুমোদন পাইয়ে দেয়। বিনিময়ে বহুতল ভবনটির ২০১ নম্বর ফ্ল্যাটটি পান টিউলিপ সিদ্দিক। এই ঘটনায় টিউলিপ সিদ্দিক, সাবেক রাজুক কর্মকর্তা সর্দার মোশাররফ হোসেন এবং রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুপুর ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে গুলশান ২-এর ফ্ল্যাট নং বি২০১, বাড়ি নং ১১৩, ১১বি দখল করে নিয়েছে। উক্ত আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।